ইদানিং একটা বিষয় খেয়াল করছি যে কন্টেন্ট ক্রিয়েটারদের একটা বড় কমপ্লেইন হচ্ছে যে তাদের ভিউজ আগের থেকে ডে বাই ডে কমে যাচ্ছে। আগে যেখানে একটা ভিডিও আপলোড দেওয়ার আধা ঘন্টার মধ্যে দেখা যেত যে 5,000-6,000 ভিউ হতো, এখন এখানে হয়তো বা 500-700 বেশি ভিউজ হচ্ছে না। সো এইটা কেন হচ্ছে বা এটা কি আসলে টেকনিক্যাল কোনো প্রবলেম কিনা সেটা অনেকেই জানতে চান, বা কোন বিষয়গুলো ঠিক করলে এই প্রবলেমটা সলভ হয়ে যাবে সেটা নিয়ে অনেকেই বলেন যে একটা ভিডিও তৈরি করেন। সো এটার পিছনে কিন্তু বেশ কিছু রিজন রয়েছে যেগুলো আমি আপনাদের সামনে এক্সপ্লেন করব, এবং এই বিষয়গুলো যদি আপনারা ভালো করে বুঝতে পারেন তাহলে অবশ্যই ইন ফিউচারে কখনোই আপনার ভিডিওর ভিউজ আর কমবে না, ডে বাই ডে বরং বাড়তে থাকবে। চলুন আর কথা না বাড়িয়ে আসলে মূল ভিডিওটা শুরু করা যাক। কেন আপনার ভিডিওর ভিউজ ডে বাই ডে কমে যাচ্ছে সেটা আমি ইউটিউবের ক্রিয়েটর স্টুডিও থেকে দেখাচ্ছি। তবে ইউটিউবের ক্রিয়েটর স্টুডিও যেভাবে কাজ করে ঠিক সেম ভাবে হচ্ছে ফেসবুকের ক্রিয়েটর স্টুডিও কাজ করতো, বাট সেটা কিন্তু এখন নাই, না থাকলেও কাজটা কিন্তু সেম। আপনারা জাস্ট বুঝেন তাহলেই হবে। দেখেন আমার সর্বশেষ আপলোড করা ভিডিওটা হচ্ছে 15 দিন 17 ঘন্টা আগে করা হয়েছে। সো এখানে র্যাঙ্কিং বাই ভিউজ এই যে অপশনটা রয়েছে এখানে হচ্ছে 10 এর মধ্যে 5, তার মানে হচ্ছে 10 এর মধ্যে র্যাঙ্কিং এটা 5 এ আছে। আমি যদি এখানে ক্লিক দিই তাহলে দেখেন আমার যে ভিডিওটা হচ্ছে র্যাঙ্কিং 1 এ আছে সেটা হচ্ছে 931টা ভিউ ছিল, মানে এই সেম টাইম সেম ডে, মানে হচ্ছে 15 দিন 17 ঘন্টার মধ্যে এটা ছিল 931টা ভিউ, আর এই ভিডিওটা হচ্ছে 377টা ভিউ। মূলত এইখানেই হচ্ছে মূল রহস্যটা। এই যে ভিডিওটা আপনি দিয়েছেন এখানে যদি আপনার ভিডিওটা যদি এখানে যদি 900 ক্রস করতো তাহলে কি হতো, ফেসবুক বা ইউটিউবের রোবট মনে করতো যে এই ভিডিওটা সবচেয়ে বেশি পপুলার। সো এই ভিডিওটা এখন যদি 2000 মানুষের কাছে রিচ করে তখন এটা করতো 4000 মানুষের কাছে রিচ। এইভাবে তারা রিচ বাড়াতো। যখন দেখেছে যে তারা আসলে এখানে আপনার ভিউজটা কম এসেছে, তার মানে মনে করছে যে আপনার ভিডিওগুলো এখন মানুষ পছন্দ করছে না, যার ফলে এইখানে একটা টিক চিহ্ন দিয়ে দিয়েছে, মানে এটা অ্যাভারেজ আছে। আবার কোন কোন ভিডিওতে দেখবেন এরকম ডাউনগ্রেড দেওয়া রয়েছে, মানে অ্যাভারেজের চেয়েও কম। সো আপনি তো বুঝছেন না, আপনি প্রথমে ভালো কিছু ভিডিও আপলোড দিয়েছেন, আপনার চ্যানেলে উপরে উঠে গিয়েছে, পেজ উপরে উঠে গিয়েছে, মানুষ দেখেছে, আর এখন আপনি এমন ভিডিও দিচ্ছেন যেগুলো আসলে খুব বেশি চাহিদা নাই, মানুষের দেখার মতো আসলে খুব বেশি ইন্টারেস্টও নাই। সো আপনি তো বুঝতে পারছেন না। এরকম টানা 10টা ভিডিও যখন আপনি আপলোড দিয়েছেন তখন কিন্তু আপনার ফেসবুক থেকেও রিচ কমে গিয়েছে, ইউটিউব থেকেও রিচ কমে গিয়েছে। আপনি ভিডিও আপলোড দিচ্ছেন এখন ভালোগুলা, সেগুলো কিন্তু রিচ হচ্ছে না। এই জন্য আপনাকে অবশ্যই চেষ্টা করতে হবে, আপনি যদি 10টা ভিডিও আপলোড করেন এখানে অন্তত এইরকম 5টা ভিডিও দিবেন যেগুলো মানুষের চাহিদার মধ্যে রয়েছে। আমি আপনাদেরকে একটু প্র্যাকটিক্যাল উদাহরণ দিয়ে বলি তাহলে বুঝবেন। আমার লাস্ট 2টা ভিডিও যে আপলোড দিয়েছি সেটা হচ্ছে মেসেঞ্জারের হচ্ছে এন্ড টু এনক্রিপশন নিয়ে, আর একটা হচ্ছে হোয়াটসঅ্যাপের এন্ড টু এনক্রিপশন নিয়ে, কারণ এই দুটোর প্রচুর চাহিদা রয়েছে এখন, যে কারণে আমি দিয়েছি এবং র্যাঙ্কিং এ 1 এ চলে গিয়েছে। আর যদি এখন আমি লিখতাম যে কিভাবে একটা ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট তৈরি করতে হয়, ফেসবুক অ্যাকাউন্ট তৈরি করতে হয়, এগুলোর চাহিদা কিন্তু একদমই লো। সো এই ভিডিওগুলো ভিউজ আসতো খুব কম, যার ফলে কিন্তু আমার চ্যানেলটা ডাউন হয়ে যেত এবং আমার রিচটা ফেসবুক বা ইউটিউব কমিয়ে দিত। এখন কি করেছে তারা, আমার যেহেতু 1 এ চলে গিয়েছে আগের তুলনায় রিচটা কিন্তু তারা বাড়িয়ে দিয়েছে। আশা করি বুঝতে পারছেন। সো আপনারা চেষ্টা করবেন 10টা ভিডিও আপলোড করলে অন্তত এমন 5টা ভিডিও দিবেন বা 4টা ভিডিও দিবেন যেগুলো র্যাঙ্কিং এ 1 এ বা 2 বা 3 এর মধ্যে থাকে, মানে সোজা কথা হচ্ছে আপনার উপরের দিকে থাকে, মানে আপনার চিহ্নটা যেন উপরের দিকে থাকে, এইরকম চেষ্টা করবেন। তা না হলে কিন্তু আপনার চ্যানেলটা ডে বাই ডে ডাউন হয়ে যাবে। এখন কথা হচ্ছে যে আপনার যেহেতু চ্যানেলটা ডাউন হয়ে গেছে তাহলে কি আর তুলতে পারবেন না? অবশ্যই তুলতে পারবেন। এই জন্য এখন আপনাকে চেষ্টা করতে হবে যে প্রতিদিন ভিডিও না দিয়ে হলেও কোয়ালিটি সম্পন্ন বা মানুষ চাহিদা সম্পন্ন ভিডিও অন্তত সপ্তাহে 2টা বা 3টা দিয়ে আপনার চ্যানেলটাকে ডে বাই ডে উপরের দিকে নিয়ে যেতে। এটার জন্য হয়তো আপনাকে 2 মাস 3 মাস বা 4 মাস পরিশ্রম করতে হতে পারে, বাট আপনার চ্যানেল কিন্তু উঠবে যদি আপনি এই বিষয়গুলো নিয়ে কাজ করতে পারেন। আগে যে ট্রিক্সটা নিয়ে কথা বলেছিলাম সেটা ইউটিউবের জন্য ছিল, এখন ফেসবুকের বিষয়টা নিয়ে কথা বলছি। ফেসবুক থেকে আপনি চেক করবেন যে আপনার পেজটা ঠিক আছে কিনা। ওকে, এই জন্য প্রোফাইল আইকনে ক্লিক করবেন, তারপর হচ্ছে প্রোফাইল প্লাস নাম এটার উপর ক্লিক করবেন, তারপর হচ্ছে নিচের দিকে ম্যানেজ অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর একটু স্ক্রল করে নিচের দিকে আসবেন। নিচের দিকে আসার পর এখানে দেখতে পারবেন পেজ রিকমেন্ডেশন নামে একটা অপশন রয়েছে, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর যদি এখানে দেখেন পেজ রিকমেন্ডেশনটা ঠিকঠাক আছে, এখানে যদি ক্রস না থাকে তাহলে বুঝবেন যে এখানে কোনো সমস্যা নেই। যদি থাকে তাহলে আসলে এই যে রিকমেন্ডেশন দেওয়ার পর আপনি দেখতে পারবেন যে কোন কোন ভিডিওতে আপনার কি কি সমস্যা আছে, সেই ভিডিওগুলো ডিলিট করে আপনি আপিল করে এখানে রিকমেন্ডেশনটা আপনি অবশ্যই ঠিক করে নেবেন। এটা আপনাকে অবশ্যই ঠিক করে নিতে হবে। তারপর এখান থেকে পেজ স্ট্যাটাসে ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে আপনি দেখতে পারবেন যে আপনার পেজে কোনো প্রকার ইস্যু আছে কিনা। দেখেন আমার পেজে একটা ইস্যু আছে, দেখেন এখানে কিন্তু কমিউনিটি স্ট্যান্ডার্ড ভায়োলেন্সের একটা অভিযোগ আমার বিরুদ্ধে রয়েছে, যদিও এটা আসলে ফেসবুক না বুঝিয়ে দিয়েছে, তারপরে আমি আপিল করেছি, হয়তোবা চলে যেতে পারে। সো এই কোয়ালিটিটা চেক করবেন, এখানে যদি সব ঠিকঠাক থাকে তাহলেই কিন্তু আপনার ভিডিওটা রিচ করবে, আর যদি প্রবলেম থাকে সেগুলোকে অবশ্যই আপনারা ফিক্স করে নেবেন। ইউটিউব চ্যানেলে কোনো কপিরাইট থাকে অথবা যদি কমিউনিটি গাইডলাইন্স ভঙ্গের কোনো অভিযোগ থাকে তাহলে কিন্তু তারা আপনার রিচটা কমিয়ে দেয়। এক্ষেত্রে আপনি সবসময় চেষ্টা করবেন যদি আপনার ফেক কপিরাইট দিয়ে থাকে সেগুলো আপিল করে তুলে ফেলতে, আর যদি আপনি না তুলতে পারেন তাহলে হয়তো কিছু সময় ওয়েট করতে হবে। আর কমিউনিটি গাইডলাইন্সটা অলওয়েজ মেনে চলার চেষ্টা করবেন, তাহলে কিন্তু আপনার ভিউজটা রেগুলার থাকবে, অন্তত যেন আপনার চ্যানেলটা ক্লিন থাকে। ওকে, ক্লিন না থাকলে কিন্তু আপনার রিচটা অলওয়েজ কমে যাবে। এই জিনিসটা খুব ভালো করে মাথায় রাখবেন।
ভিডিওতে ভিউজ কমে যাওয়ার পিছনে অনেকগুলো কারণ থাকতে পারে, তার মধ্যে আরেকটা বড় কারণ হচ্ছে থাম্বনেল। অবশ্যই আপনার থাম্বনেলটা খুব সহজ সরল ভাষায় আকর্ষণীয় করে দিতে হবে, তবে ফেক কোনো কিছু দেওয়া যাবে না। ফেক দিলে মানুষ হয়তো ক্লিক করে দেখে 2-4 সেকেন্ডের মধ্যে চলে যাবে, বাট এমন একটা জিনিস দিবেন যেটা আসলে রিয়েল বাট আকর্ষণীয় দিয়ে আপনি থাম্বনেলটা শেষ করবেন। আর থাম্বনেলের আগের যে কোয়ালিটি ছিল আপনার, সেখান থেকে মাস্ট বি ইমপ্রুভ করবেন, কারণ দেখবেন যে আপনার যে এখানে 2 লাখ বা 1 মিলিয়ন বা 2 মিলিয়নের পেজ রয়েছে, আপনি যে থাম্বনেলটা তৈরি করছেন তার চেয়ে অনেক ছোট ছোট পেজ বা চ্যানেল তার চেয়ে ভালো থাম্বনেল তৈরি করছে, যে কারণে তাদের ভিউজ পাচ্ছে আর আপনার এটা ধীরে ধীরে কমে যাচ্ছে। সো থাম্বনেলটা অবশ্যই আপনারা ডেভেলপ করবেন। এই কয়েকটা কাজ যদি আপনি রেগুলার ঠিকঠাক মতো করে যেতে পারেন, তাহলে আপনার ভিউজ কমে গেলেও আপনি যদি অন্তত 3 থেকে 4 মাস যদি একটানা চেষ্টা করেন, আবার আপনার পেজ বা আপনার চ্যানেল কিন্তু উপরের দিকে যেতে শুরু করবে। সো গাইস, এই ছিল মূলত আমার আজকের ভিডিও। যদি আপনার কাছে ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করতে বলবেন না। আজকের মতো আমি হিমেল এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।